আবারও রানীগঞ্জের খবরের দিকে নজর রাখতে হবে। রানীগঞ্জের সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখছি, যেখানে দুষ্কৃতীরা 7 জন তারা দোকানে ঢোকেই, নামি সোনার দোকানে ঢোকে এবং সেখানে পালানোর সময় তারা এলোপাথারি গুলি চালায়। 7 জন পরপর দোকানে ঢোকে এবং সেই সিসি ক্যামেরা ফুটেজ, এবার যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো, দেখুন দুষ্কৃতীরা একজন প্রথমে বাইরে এলো এবং ওই দিক থেকে আইসি তিনি আসছেন, দেখুন রাউন্ড যা দেখতে পাচ্ছেন, আইসি তিনি এলেন এবং আইসি আসার পর আইসির সঙ্গে অর্থাৎ পুলিশের সঙ্গে গুলির লড়াই দুষ্কৃতীদের। সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, যেখানে আইসির সঙ্গে গুলির লড়াই। দেখুন আইসিকে লক্ষ্য করে গুলি ছোড়ে, আইসিও পাল্টা গুলি ছোড়ে, যেখানে গুলি লাগে একজন দুষ্কৃতীর এবং তিনি মাটিতে পড়ে গেছেন। যিনি হেলমেট পরা একজন দুষ্কৃতী মাটিতে পড়ে গেল এবং অন্য যে দুষ্কৃতীরা তারা আইসিকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। আইসি অর্থাৎ পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই চলছে। দেখুন যে সিসি ক্যামেরা হাড় হিম করা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, ঠিক সোনার দোকানের বাইরে, অর্থাৎ দাবাং আইসি বলা চলে। আইসি একা, অন্যদিকে 7 জন দুষ্কৃতী, 7 জন ডাকাত, তার কোমরে গুলি লেগেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একজন দুষ্কৃতী, বাকি দুষ্কৃতীরা এবার বাইকে করে পালিয়ে যাবে, সেই ছবি আপনাদের দেখাবো। দেখুন বাইকে করে পালিয়ে যাচ্ছে, তখনও গুলি ছুটছে, এলোপাথারি গুলি ছুটতে ছুটতে তারা পালিয়ে যাচ্ছে। আর পালানোর সময় ফের এলোপাথারি গুলি দুষ্কৃতীদের হাড় হিম করা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখালাম, যেখানে আইসির সঙ্গে গুলির লড়াই দুষ্কৃতীদের। অন্যদিকে যে ছবি আমরা দেখছি, 7 জন দুষ্কৃতী তারা লুটপাট চালায়, এখানেই শেষ নয়, বন্দুকবাজির পর বাইকে চেপে চম্পট দুষ্কৃতীদের। অন্যদিকে একাধিক জায়গায়, যেখানে সালানপুর সেখানে বাইক ছিনতাই হয়েছে, মহিশিলা বাজারের কাছেও গাড়ি ছিনতাই হয়েছে। অর্থাৎ এই আসানসোল শিল্প তালুকে একের পর এক দুষ্কৃতীর দাপাদাপি। সরাসরি চলে যাবো, দীপক শর্মা রয়েছে আমার সঙ্গে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, একের পর এক ঘটনা এবং হাড় হিম করা সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখালাম, যেখানে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই, কিন্তু এই যে একাধিক ঘটনায় আসানসোল শিল্পাঞ্চলে হলো, পুলিশ কি করছে, তদন্ত কোন পথে এগোচ্ছে, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, ঘটনার পরই পুলিশ ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখছে। কারণ হচ্ছে আসানসোল, রানীগঞ্জ এই শহরগুলি হচ্ছে ঝাড়খণ্ড লাগোয়া শহর। ঝাড়খণ্ড সীমানা যদি পার করে নেয় দুষ্কৃতীরা, তাহলে তারা নিরাপদ জায়গায় পৌঁছে যাবে, এমনটাই মনে করে দুষ্কৃতীরা। কারণ আমরা অতীতেও দেখেছি রানীগঞ্জ, আসানসোল, বারাবণী এইসব এলাকায় যে কোনো দুষ্কৃতীরা কোনো ঘটনা ঘটায়, ডাকাতি বা খুনের ঘটনা ঘটায়, তাদের কিন্তু সন্ধান পাওয়া যায় পাশের রাজ্য ঝাড়খণ্ড বা বিহারে। তো অর্থাৎ সেইখানে পুলিশ মনে করছে কি দুষ্কৃতীরা রানীগঞ্জে ডাকাতির ঘটনা ঘটিয়েছে এবং পালিয়ে যেতে কোনোভাবে সক্ষম হয়েছে, তারা হয়তো ঝাড়খণ্ডের দিকে পালিয়েছে। কারণ হচ্ছে 19 নম্বর জাতীয় সড়ক, যে জায়গায় ডাকাতির ঘটনা ঘটেছে সেইখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে 19 নম্বর জাতীয় সড়ক। আর যদি 19 নম্বর জাতীয় সড়কে দুষ্কৃতীরা উঠে যায়, তাইলে কিন্তু খুব সহজে তারা ঝাড়খণ্ডে পালিয়ে যেতে পারবে। কারণ হচ্ছে জাতীয় সড়কের নিরাপত্তা অনেকটাই কম থাকে, পুলিশি ঘেরা অনেকটাই কম থাকে, তাহলে ঝাড়খণ্ডে ঢুকে গেলে তারা নিরাপদ মনে করবে। সেই ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে, ঝাড়খণ্ডের জামতাড়া জেলার সঙ্গে যোগাযোগ রাখছে, ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সঙ্গে যোগাযোগ রাখছে। দীপক সঙ্গে থাকো, শুধু এখানেই শেষ নয়, রানীগঞ্জের ডাকাতিতে এবার বিহার যোগ স্পষ্ট হচ্ছে, যেমনটা আমাদের প্রতিনিধি দীপক জানাচ্ছিল যে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। কেন এই কথাটা উঠছে? কারণ সিসি ক্যামেরা ফুটেজে আপনাদের দেখাবো, যেখানে দুষ্কৃতীদের হাতে 9mm কার্বাইন, যেখানে আমরা আমাদের রাজ্যে একাধিক অপরাধে এই বন্দুক, মুঙ্গেরের তৈরি এই বন্দুক আমরা দেখেছি, 9mm কার্বাইন দুষ্কৃতীর হাতে। সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে দুষ্কৃতীর হাতে যে বন্দুক, অর্থাৎ 9mm কার্বাইন, যেটা মুঙ্গেরে তৈরি হয়, আর তারপরেই এই বিহার যোগ স্পষ্ট হচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছে দীপক, দীপক।
দেখো, এর তিনটে মূলত কারণ আছে। বিহার যোগ এই ঘটনার সঙ্গে পুলিশ বার করতে চাইছে। কারণ হচ্ছে যেইভাবে দুষ্কৃতীরা হেলমেট পরে, মাথায় কাপড় বেঁধে, মুখে কাপড় ঢাকা নিয়ে পরে সোনার দোকানে প্রবেশ করেছিল এবং একের পর এক যে আগ্নেয়াস্ত্র বার করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 9mm কার্বাইন। এই 9mm কার্বাইন কারা ব্যবহার করে? বিহারের কুখ্যাত দুষ্কৃতীরা এই 9mm কার্বাইন ব্যবহার করে এবং যে কোনো বড় অপরাধের মূলক ঘটনাকে সক্ষম করার উদ্দেশ্যে কিন্তু 9mm কার্বাইন ব্যবহার করে কুখ্যাত দুষ্কৃতীরা। আমরা অতীতেও দেখেছি বিহার যোগ আসানসোলের একাধিক ঘটনার সঙ্গে পাওয়া গেছে এবং এই 9mm কার্বাইন তৈরি হয় বিহারের মুঙ্গের জেলাতে। এই মুঙ্গের জেলাতেই 9mm কার্বাইন তৈরি হয়। তাহলে পুলিশ মনে করছে কি মুঙ্গেরের দুষ্কৃতীরা বা মুঙ্গের জেলার আশেপাশে দুষ্কৃতীরা এই 9mm কার্বাইন ব্যবহার করে থাকে এবং এই দল যারা ডাকাতির ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু কোথাও না কোথাও বিহারের যোগ থাকতে পারে। বিহার থেকে তারা আসতে পারে এবং ডাকাতি করে তারা লুটপাট করে পরে বিহার আবার পালিয়ে যেতে পারে নিরাপদ জায়গায়। তাই মনে করছে পুলিশকে এই ঘটনার সঙ্গে বিহার যোগ কোথাও না কোথাও একটা মিলছে। দীপক, সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের একটু আগেই দেখাচ্ছিলাম, রানীগঞ্জে দাবাং আইসি ভরদুপুরে সোনার দোকানে লুট এবং আইসি সে সময় ওখান থেকে যাচ্ছিলেন আর সেই সময় তিনি জানতে পেরে তার যে সার্ভিস রিভলভার দিয়ে রীতিমতো দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই হয়। যে সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি আপনাদের, পুলিশ যেতেই পালানোর চেষ্টা দুষ্কৃতীদের এবং পুলিশের সঙ্গে আইসির গুলির লড়াই। দাবাং আইসির সিসি ক্যামেরা ফুটেজ, সেই ঘটনার মুহূর্তের সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। আইসির সঙ্গে গুলির লড়াই দুষ্কৃতীদের, যেখানে দুই দুষ্কৃতী তারা আহত হয়েছেন। দেখুন, দুষ্কৃতীরা তারা সোনার দোকান থেকে বেরোচ্ছে, অন্যদিকে আইসি তিনি বন্দুক তাক করে আছেন আর তারপরেই পুলিশের সঙ্গে ডাকাতদের গুলির লড়াই। আর যেখানে গুলিবিদ্ধ হন এক দুষ্কৃতী, দেখুন হেলমেট পরা যিনি দুষ্কৃতী, যে দুষ্কৃতী তিনি মাটিতে পড়ে গেলেন কারণ তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আর যে সময় তারপরে যখন ডাকাত দল পালিয়ে যাচ্ছে, পিছনে দৌড়চ্ছে আইসি, সেই ছবিও দেখাবো। আইসি দৌড়চ্ছেন তিনি, সেই পালিয়ে যাওয়ার সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো। যখন দুষ্কৃতীরা তারা বাইকে করে পালিয়ে যাচ্ছেন, কিছুক্ষণ পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই চলে, তারপর গুলিবিদ্ধ দুষ্কৃতীকে নিয়েই বাকি যে ডাকাত দল, বাকি দুষ্কৃতীরা তারা বাইকে করে পালিয়ে যাচ্ছে। এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, প্রথমে বাইকে করে পালিয়ে যাচ্ছে তিন দুষ্কৃতী, দেখুন আরেকটা বাইকেও পালিয়ে যাচ্ছে চার দুষ্কৃতী, দুটো বাইকে সাত দুষ্কৃতী যখন পালিয়ে যাচ্ছে, পিছনে মেঘনাথ মন্ডল আইসি শ্রীপুর থানা তিনি দৌড়চ্ছেন দুষ্কৃতীদের পিছনে। অর্থাৎ প্রথমে দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই, তারপর দুষ্কৃতীরা যখন পালিয়ে যাচ্ছে তখন পিছনে আইসি তিনি দৌড়চ্ছেন। অর্থাৎ দাবাং আইসির ছবি আমরা রানীগঞ্জে দেখলাম। সরাসরি চলে যাবো, দীপক রয়েছে আমার সঙ্গে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, যে হারহিম করা সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখলাম, সাধারণ মানুষ দেখলেও চমকে যাবে, আমরা চমকে যাচ্ছি। কারণ একদিকে 7 জন দুষ্কৃতী, অন্যদিকে দাবাং আইসি যেখানে গুলির লড়াই, তারপরে তিনি দুষ্কৃতীদের পিছন পিছন আবার দৌড়চ্ছেন। একেবারে এই দৃশ্য আমরা সিনেমায় দেখে থাকি, আমাদের অভ্যস্ত সিনেমায় দেখার এই দৃশ্য, সেই দৃশ্য আজ রানীগঞ্জে বাস্তবে দেখা গেল। যেইখানে ডাকাত দল একেবারে ডাকাতি করে পরে যখন বেরোচ্ছিল সেই সোনার দোকান থেকে, সেই সময় গুলি ছুটতে যায়। কারণ যে কোনো ডাকাতরা কোনো ঘটনা ঘটায়, কোনো লুটপাট করে, সেইখান থেকে বেরোনোর সময় ডাকাতরা গুলি ছোড়ে যাতে তাদের পথ, যে রাস্তা দিয়ে পালাবে সেই পথ একেবারে খালি থাকে। সেইখানে জানতো না ডাকাত দল কি শ্রীপুর আইসি সেইখানে উপস্থিত আছে। আসানসোল দুর্গাপুর পুলিশের কাছে আজকে শ্রীপুর আইসি এক প্রকারে হিরো। সে নিজের ব্যক্তিগত কাজে এসেছিলেন রানীগঞ্জ এবং ডাকাতদের গুলি ছুড়তে দেখে সে নিজের সার্ভিস রিভলভার বার করে এবং এক গাছের পাশে দাঁড়িয়ে পড়ে 7 জন ডাকাতের সঙ্গে একাই শ্রীপুর আইসি গুলি লড়াই করে।
একজন দুষ্কৃতীকে পায়ে গুলি মারেছে এবং সেই গুলিবিদ্ধ অবস্থায় দুষ্কৃতীরা পালিয়ে যান এবং তারপরে দাবাং আইসির ছবি আমরা দেখলাম। তবে এবার আপনাদের দেখাবো রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতি থেকে দুষ্কৃতীদের পালিয়ে যাওয়া পর্যন্ত পুরো মুহূর্তটা সিসি ক্যামেরা ফুটেজ দেখুন। একজন দুজন, প্রথমে দুই দুষ্কৃতী তারা সোনার দোকানে বন্দুক নিয়ে প্রথমে ঢুকলো, লাল টুপি পরে রয়েছেন, একজন সাদা জামা অন্যজন হলুদ জামা, তারপরে বাকি তিনজন দুষ্কৃতী ঢুকলো। দেখুন টোটাল 5 জন দুষ্কৃতী তারা সোনার দোকানে ঢুকলো। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি ভর দুপুরে নামি সোনার দোকানে, সেখানে তারপরেই কালো ব্যাগ নিয়ে 6 নম্বর দুষ্কৃতী তারা ভিতরে ঢুকলো এবং যে ছবি দেখছেন ব্যাগ থেকে, কালো ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করছে এবং যে আগ্নেয়াস্ত্র বের করা হয়েছে 9mm কার্বাইন, যেটা মুঙ্গেরে তৈরি হয়। এবং 7 নম্বর দুষ্কৃতী লাল কালো ব্যাগ, মাথায় হেলমেট দিয়ে সেও ঢুকলো। অর্থাৎ প্রথমে 2 জন, তারপরে 3 জন, 5 জন, তারপরে 2 জন, 7 জন দুষ্কৃতী তারা এই সোনার দোকানে ঢুকলো। ভর দুপুরে বন্দুক উঁচিয়ে লুটপাট চালালো এমনটা অভিযোগ, মারধর করা হয়েছে এমনটাও অভিযোগ। যারা দোকানে কর্মীরা ছিলেন তারা সিসি ক্যামেরা ফুটেজ তারা লুটপাট চালাচ্ছে, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। এবং যখন এই ঘটনা ঘটছে, ভিতরে যখন দুষ্কৃতীরা তারা লুটপাট চালাচ্ছে, তখন কিন্তু বাইরে ওই দাবাং আইসি তিনি দাঁড়িয়ে আছেন বন্দুক নিয়ে, তার সার্ভিস রিভলভার নিয়ে তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন। এবং সেই সিসি ক্যামেরা ফুটেজ, বাইরের যে সিসি ক্যামেরা ফুটেজ সেটাও আপনাদের দেখাবো। দেখুন একজন দুষ্কৃতী ঠিক বেরোলো এবং 2 জন দুষ্কৃতী তারা বেরোলো এবং বেরোনোর পরের যে ছবিটা, এই সেই সিসি ক্যামেরা ফুটেজ যেখানে একজন ততক্ষণে এই দুষ্কৃতীরা বুঝে গেছে যে বাইরে পুলিশ রয়েছে। আর ঠিক রাস্তার ওই দিক থেকে আইসি তিনি লাল মার্ক করে আপনাদের দেখাচ্ছি, রাস্তার ওপার থেকে আইসি তিনি আসছেন, দাবাং আইসি। এবং এখানে একজন দুষ্কৃতী তিনি প্রথমে বন্দুকে গুলির লড়াই চললো, এই গুলির লড়াই শুরু হলো পুলিশের সঙ্গে ডাকাত দলের এবং এক এক করে ডাকাত দল তারা বেরিয়ে আসছে। এবং তার আগে এই যে হেলমেট পরে যিনি রয়েছেন, অর্থাৎ এই দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়েছে, তিনি কিন্তু মাটিতে পড়ে রয়েছে, কারণ আর ওঠার ক্ষমতা নেই। সম্ভবত যেমনটা মনে করা হচ্ছে যে আইসির গুলিতেই গুলিবিদ্ধ এক দুষ্কৃতী, আর বাকি দুষ্কৃতীরা ততক্ষণে লুটপাট চালিয়ে বাইরে বেরিয়ে আসে। তারা জানতে পারে আইসি বাইরে আছে এবং তার সঙ্গে গুলির লড়াই চলে ডাকাত এবং পুলিশের। আর ঠিক তারপরে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো, গুলিবিদ্ধ দুষ্কৃতীর সঙ্গে বাকি 6 দুষ্কৃতী তারা বাইকে করে পালিয়ে যাচ্ছে। দেখুন টপ শট, প্রথমে বাইকে 3 দুষ্কৃতী তারা বেরিয়ে যাচ্ছে, গুলি চালাতে চালাতে এলোপাথারি গুলি ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে এবং পিছনে অর্থাৎ দ্বিতীয় বাইকে 4 দুষ্কৃতী, 4 জন এবং 3 জন, 7 দুষ্কৃতী পালিয়ে যাচ্ছে। তখন দাবাং আইসি মেঘনাথ মন্ডল পিছনে ছুটে যাচ্ছেন। অর্থাৎ ঘটনার শুরু থেকে ঘটনার শেষ পর্যন্ত ঠিক কি হয়েছে আপনাদের সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে দেখালাম আমরা।